নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা করেছি ওয়ার্কের কিছু অঙ্ক এবং কোশ্চেন নিয়ে সলিউশন, যেটা ইউথ বুকে আছে। আজকের করব আমরা পাওয়ার বা ক্ষমতা নিয়ে আলোচনা। আমরা করছিলাম ইউথ বুকের সলিউশন, যেটা সম্পূর্ণ বাংলাতে এবং সম্পূর্ণ বিনামূল্যে। আমরা যেসব কোশ্চেনগুলো আলোচনা করছি সেই কোশ্চেনগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আকারে পেয়ে যাবে, সেটা সম্পূর্ণ ফ্রিতে। আমি চাই আমার ভিডিওটি সেই গ্রাম বাংলার গরিব ছেলের কাছে পৌঁছাক, যে টাকার অভাবে পড়তে পারে না, বা সায়েন্সটাকে মনে করে সবচেয়ে কঠিন সাবজেক্ট, বা ইংলিশ দেখে ভয় পায়, তার কাছে যেন আমার ভিডিওটা পৌঁছায়। তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। ক্ষমতা, পাওয়ার। পাওয়ার মানে কি? ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? না, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে কি ক্ষমতা কাকে বলে? ক্ষমতা 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 কাকে বলে? না, কার্য করার হারকে বলা হয়, কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা বলে, ঠিক আছে। মানে কি জিনিসটা বলতে পারলো দেখো। ক্ষমতাকে আমরা ইংরেজিতে লিখি পাওয়ার, POWER, পাওয়ার। পাওয়ার মানে কি? ক্ষমতা। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু কি হয়? কার্য মানে ডব্লু বাই সময়। কেন হচ্ছে? কার্য করার হার, কার্য যেটা করছে তার হার। হার মানে কি? একক সময়ে যে পরিমাণ কার্য করে সেটাই তার কি হয়? ক্ষমতা। দেখো, একক সময়ে যে পরিমাণ কাজ করবে সেটাই তার ক্ষমতা। তাহলে পি ইকুয়াল টু কি হয়? ডব্লু বাই টি হয়। পাওয়ার ইকুয়াল টু কি হয়? কার্য বাই সময়। এটাকে আবার আমরা কি লিখতে পারি? ডব্লু মানে কি? এফ ইন্টু ডি হয়, আর নিচে টি ছিল। দেখো, ডব্লু সমান সমান আমরা কি জানি? আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কার্য সমান সমান কি হয়? বল ইন্টু সরণ। তা আমি এখানে সেটাই লিখলাম, বল ইন্টু সরণ ইন্টু ডি। আবার দেখো, আমরা কি জানি? বল সমান সমান কি হয়? এফ সমান সমান কি হয়? এম ইন্টু এ হয়। বা এটাকে আবার যদি আমরা ভার হিসাবে লিখি তাহলে কি হয়? এম জি হয়। এই দুটো কিন্তু একই, এই এফ ইকুয়াল টু এম এ আর ডব্লিউ ইকুয়াল টু এম জি, দুটো একই। তাহলে দেখো, এফ এর জায়গায় আমি কি লিখতে পারি? এম ইন্টু এ ইন্টু ডি লিখতে পারি। আর নিচে কি লিখতে পারি? টাইম লিখতে পারি, এটা লিখতে পারি। আবার ওর কি লিখতে পারি? এম ইন্টু জি ইন্টু টি বাই টি, এটাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম থেকে কি বললাম আরো বলে দিচ্ছি। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। ক্ষমতা সমান সমান কি হয়? কার্য বাই সময়। ঠিক আছে, এবার দেখো, এটাকে কার্যর জায়গায় আমরা কি লিখছি? বল ইন্টু সরণ, যেহেতু আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি হয়। তারপর নিচে টি ছিল, টি বসিয়ে দিলাম। আবার বল মানে কি হয়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়। তারপর ডব্লু ভার ইকুয়াল টু কি হয়? মাস ইন্টু গ্র্যাভিটি হয়ে যায়, জি, এম জি। তাহলে এখানে এম ইন্টু এ ইন্টু ডি লিখতে পারি, বাই টি লিখতে পারি। আবার কি লিখতে পারি? এম ইন্টু জি ইন্টু ডি বাই টি লিখতে পারি। আবার পাওয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি? পাওয়ার মানে ক্ষমতা। ক্ষমতা ক্ষমতাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, লিখতে পারি পি ইকুয়াল টু ডব্লু বাই টি। আবার লিখতে পারি কি? এনার্জি বাই টি। যত শক্তি খরচ করছে, ই মানে এনার্জি বা শক্তি, যত শক্তি খরচ করছে বাই সময়। শক্তি বাই সময়, যেহেতু কার্য ইকুয়াল টু কি হয়? শক্তি, আমি তোমাদের বলেছিলাম। তাহলে শক্তি বাই সময়। আবার আরেকটা কি লিখতে পারি? পি সমান সমান লিখতে পারি টোটাল। দেখো, যদি কোনোদিন বলা হয় এখানে পি এভারেজ, এভারেজ মানে কি? পি এভারেজ মানে গড় ক্ষমতা কত। যখন তোমাদের জিজ্ঞাসা করে এভারেজ মানে কি? গড়। পি এভারেজ গড় ক্ষমতা কত, তখন তোমরা কি করবে? টোটাল টোটাল কত এনার্জি খরচ করছে মোট। আচ্ছা, বাংলায় লিখে দিচ্ছি। দেখো, এটাকে এটাকে যদি আমরা বাংলায় লিখি কি হবে? বাংলায় লিখলে হবে মোট শক্তি খরচ, আর বাই কি? যে পরিমাণ সময় লেগেছে, যে পরিমাণ সময়, বা মোট সময়। যে পরিমাণ সময়ের জায়গায় তুমি যদি না লেখো মোট সময় লিখলেও একই ব্যাপার। মোট সময়, এটাও লেখা একই ব্যাপার। তাহলে লিখতে পারো যে পরিমাণ সময় বা মোট সময়। তাহলে পি এভারেজ কি হবে? মানে গড় ক্ষমতা কি হবে? মোট শক্তি খরচ বা মোট
কত সময় লেগেছে সেটা লাগবে। আবার এটা গড় লিখতে পারি কি, গড় ক্ষমতা লিখতে আবার কি লিখতে পারি, মোট কার্য বাই মোট সময় লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো এর একক কি হবে, একক ক্ষমতার একক সিজিএস পদ্ধতি, এর একক কি হবে, আর্ক পার সেকেন্ড। এটা কি সিজিএস পদ্ধতিতে। আর ক্ষমতার এসআই পদ্ধতিতে একক। এবার তাহলে ক্ষমতার এসআই পদ্ধতিতে একক কি হবে, কার্যের একক কি, জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ড এটা কিসে, এসআইতে, ক্ষমতার এসআই একক। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি আমরা, ওয়াট। তাহলে 1 ওয়াট সমান সমান আমরা কি লিখতে পারি, যদি 1 ওয়াট কোনোদিন সংজ্ঞা দিয়ে যায় যে 1 জুল কার্য করতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে এই ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। দেখো 1 ওয়াট সমান সমান 1 জুল পার 1 সেকেন্ড, 1 জুল পার 1 সেকেন্ড হয়ে যাবে। এবার দেখো এর মাত্রা কি হবে, মাত্রা হবে কি, কার্যের মাত্রা। তাহলে কি হবে, প্রথমে ml2 t⁻⁻2 হয়ে যাবে, আর নিচে আরেকটা টি হয়ে যাবে। এবার সেটা করলে কত হবে, ml2 t⁻³ হয়ে যাবে। তাহলে ক্ষমতার মাত্রা হয়ে গেল ml2 t⁻³ তাহলে প্রথম থেকে কি বললাম আরেকবার বলে দিচ্ছি, যে ক্ষমতা সমান সমান কি হয়, পাওয়ার সমান সমান কি করা হয়, কার্য করার হার বা শক্তির যে পরিবর্তন হয় সেই হারকে বলা হয় ক্ষমতা। ক্ষমতা সমান সমান কি হচ্ছে, মোট শক্তি খরচ বাই মোট যে পরিমাণ সময় লেগেছে। বা এখানে ক্ষমতা সমান সমান কি লিখতে পারি আমরা, মোট কার্য বাই মোট সময়। এবার এর একক কি, এর সিজিএস পদ্ধতি একক আর্ক পার সেকেন্ড, এসআই পদ্ধতি একক জুল পার সেকেন্ড, সেটাকেই বলা হয় ওয়াট। আর 1 ওয়াট সমান সমান 1 জুল পাই 1 সেকেন্ড। এর মাত্রা কি হবে, কার্যের মাত্রা, উপরে লিখলাম কার্য মাত্রা, নিচে লিখলাম সময়। তাহলে ml2 t⁻³ চলো এবার কোশ্চেনগুলো আলোচনা করতে করতে আরো কিছু ডেটা তোমাদের ওখানে লিখিয়ে দেবো। চলো শুরু করা যাক। দেখো 77-এর কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ ওয়ার্কিং রেট অর এনার্জি ট্রান্সফার রেট। আমি তোমাদের একটু আগেই বললাম যে কার্য করার হার বা শক্তির যে পরিবর্তন হয় তার হারকে কি বলা হয়, তার হারকে বলা হয় ক্ষমতা। অপশান এ। দেখো আমি একটু আগে তোমাদের বলেছিলাম P=W/T, কার্য যে করছে তার হার, বা কি বলেছিলাম P সমান সমান কি, এনার্জি যে পরিবর্তন হচ্ছে E/T, যে শক্তি, এনার্জি মানে শক্তি, শক্তিকে আমরা ই লিখছি এনার্জি, বাই সময়, শক্তির যে পরিবর্তন হচ্ছে তার হার মানে কি, সময় দিয়ে ভাগ করা, সেটাকেই বলা হচ্ছে কি ক্ষমতা, পাওয়ার। দেখো এখানে বলে দিয়েছিলাম পি মানে পাওয়ার, পাওয়ারটাকে আমরা কি ধরছি, পাওয়ার বা ক্ষমতা, এটাকে আমরা কি ধরছি, এটাকে আমরা পি ধরছি। তাহলে বুঝতে পেরেছো, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, 77 এ অপশন হয়ে যাবে টাইম, টাইম বা সময়, সময়। তাহলে এখানে অ্যান্সার কি হবে, সি। যারা এই ভিডিওটি নতুন, তোমাদেরকে প্রত্যেককেই অনুরোধ, তোমরা গিয়ে আগে প্রথমে যে ভিডিওগুলো করেছি সেগুলো আগে দেখো, তারপর আস্তে আস্তে সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে তোমরা প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পারবে, কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হবে না। নাহলে তুমি এই ভিডিওতে প্রথমে এসে বললে যে এটা আমি বুঝতে পারছি না, কি করে করাচ্ছে, তখন আমি আর কি করব, কিছু করতে পারবো না। ওই জন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা গিয়ে প্রথমে যে ভিডিওগুলো করেছি সেগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে সব বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আর ফিজিক্স নিয়ে যাদের চিন্তা আছে তাদের তো দূর হয়েই যাবে। যে 79 বলছে রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল, সেই দেখো একই কোশ্চেন, কাজ করার হারকে কি বলা হয়, সেই তো ক্ষমতা, কাজ করার হারকে কি বলা হয়, ক্ষমতা, করার হারকে বলা হয় ক্ষমতা। আচ্ছা এর মাত্রা, মাত্রা আরেকবার বলে দিচ্ছি, কি লিখবো, মাত্রা কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা, সময়ের মাত্রা। তাহলে কার্যের মাত্রা কি, ml2 t⁻⁻², নিচে আরেকটা টি, তাহলে কত হয়ে যাবে, ml2 t⁻³ হয়ে যাবে। ঠিক আছে, এর একক কি হবে বলো দেখি, একক হবে কি, সিজিএস পদ্ধতি কি হবে, আর্ক পার সেকেন্ড, এটা কি হবে, এটা হয়ে যাবে সিজিএস। আর এসআইতে কি হয়ে যাবে, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড হয়ে যাবে। এটা কি এসআই পদ্ধতিতে, এটাকে আবার কি বলি আমরা, ওয়াট। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার বি হয়ে যাবে, পাওয়ার। আসি কি বলছে, ইফ এ ম্যান ডু ওয়ার্ক ডব্লু, কত কাজ করছে,
ডব্লু কাজ করছে, কার্যতালি কত হলো ডব্লু। আচ্ছা সময় কত লাগছে, টি সময় লাগছে, ওরা বলে দিয়েছে সময় টি। তাহলে এর পাওয়ার কত হবে, পি উইল বি। দেখো আমরা একটু আগেই জেনেছি পি সমান সমান কি হয়, ডব্লু বাই টি। পাওয়ার সমান সমান বা ক্ষমতা, সমান সমান কি হয়, ক্ষমতা সমান সমান হয় কার্য বাই সময়। তাহলে দেখো এখানে কোথায় আছে কার্য বাই সময়, ডব্লু বাই টি আছে কোথায়, দেখো সিতে আছে ডব্লু বাই টি, সি অ্যান্সার হয়ে যাবে। 81 দাগে কি বলছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ পাওয়ার, ক্ষমতার সূত্র কি। দেখো আমি পাওয়ার ইকুয়াল টু কি বলেছিলাম, কার্য ওয়ার্ক বাই টাইম। দেখো এখানে কি আছে, কার্য বাই সময় সমান সমান, দেখো পাওয়ার কোথায় আছে, দেখো ইয়েতে আছে কার্য বাই সময়। কার্য করার হারকেই তো ক্ষমতা বলা হয় না, বা এনার্জি ট্রান্সফার, যে শক্তি যে পরিবর্তন হয় তার হারকে বলা হয় পাওয়ার। বিরাশি কি বলছে, ইফ অ্যান এজেন্ট ডুইং ডব্লু ওয়ার্ক টি টাইম পাওয়ার উইল বি। এই দেখো পি ইকুয়াল টু কি হবে, ডব্লু বাই টি। দেখো এখানে কোথায় আছে, ইতে আছে পি ইকুয়াল টু ডব্লু বাই টি। তোমরা সির অপশন থেকে আবার কনফিউশন হয়ে যাবে না, অনেকে মনে করবে যে কি করে হচ্ছে। তাহলে তোমরা এটা করে রাখতে পারো। এটাকে আবার আমরা পরের লাইনে কি লিখতে পারি, ডব্লু ইকুয়াল টু কি লিখতে পারি, পাওয়ার ইন্টু সময়, টাইম, আইএমই টাইম, পাওয়ার ইন্টু সময়। কার্য সময় সমান কি লিখতে পারি, ক্ষমতা ইন্টু সময় লিখতে পারি। আবার কি লিখতে পারি, সময় সমান সমান কি লিখতে পারি, সময় সমান সমান লিখতে পারি কার্য বাই ক্ষমতা। দেখো এই সূত্র থেকেই আমরা এই দুটো সূত্র তৈরি করলাম। পরে কি বলছে, ফর্মুলা অফ পাওয়ার, পাওয়ারের ফর্মুলা কি, তো আগেই তোমাদের বলে দিলাম, পাওয়ার ইকুয়াল টু কি হয়, কার্য বাই সময়। দেখো কোথায় আছে কার্য বাই সময়, দেখো বিতে আছে কার্য বাই সময়। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজর দ্য রেট অফ ওয়ার্ক। কার্য করার হারকে কি বলা হয়, কার্য করার হারকে বলা হয়, তো করার হারকে কি বলে, বলে ক্ষমতা, দেখো পি ইকুয়াল টু কি হয়, ডব্লু বাই টি হয় না। তাহলে কি এই কার্য করছে, ডব্লু কার্য করছে, বাই হার মানে কি সময়ে, সেটাই তো পাওয়ার। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশান এ। দেখো পাওয়ার ইকুয়াল টু ডব্লু বাই টি, ক্ষমতা ইকুয়াল টু ডব্লু বাই টি, হ্যাঁ আমরা জানি তো পাওয়ার ইকুয়াল টু কার্য বাই সময় হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডব্লু, দেখো ডব্লুর কি এখানে, পি মানে হচ্ছে পি সমান সমান পাওয়ার, পাওয়ার তাকেই আমরা বাংলায় কি বলছি, ক্ষমতা, ক্ষমতাকার ক্ষমতা। ওয়ার্ক, ডব্লু মানে কি ওয়ার্ক, মানে কি কার্য, আর টি মানে কি, মানে হচ্ছে টাইম বা সময়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, ডব্লু মানে হচ্ছে ওয়ার্ক ডান, যে পরিমাণ কার্য করছে। বুঝতে পেরেছো তোমরা, পি মানে কি পাওয়ার বা ক্ষমতা, ডব্লু মানে ওয়ার্ক বা কার্য, টি মানে টাইম বা সময়। 86 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজর দ্য রেট অফ ওয়ার্ক। এই দেখো কার্য করার হারকে কি বলা হয়, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। দেখো কি অ্যান্সার হয়ে যাবে। দেখো 87 দাগের অঙ্কটা করতে গেলে তোমাদের একটু বুঝতে হবে, একটু সময় লাগবে, তোমরা একটু ধৈর্য ধরে বসো, আমি বোঝাবো। তারপরেও যদি না তোমরা বুঝতে পারো, তোমরা কমেন্টে আমাকে জানাবে, আবার আমি একটা আলাদা করে ভিডিও করে তোমাদেরকে আমি বলবো। আশা করি ভিডিওটি দেখার পর আর বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো এখানে কি বলছে, মোহন হ্যাভিং এ মাস অফ 40 কেজি। ঠিক আছে, কি কি বলছে আমি প্রথমে লিখে নিচ্ছি। মোহনের কাছে একটা আছে 40 কেজি মাস বা ভর। হি ক্লাম্স 50 স্টেপ অফ এ স্টেয়ার ক্যাস, একটা সিঁড়ির 50টা স্টেপ উঠছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। তাহলে সময় কত লাগছে, 10 সেকেন্ড লাগছে তার কাছে, 20 সেকেন্ড। ঠিক আছে, ইফ দ্য হাইট অফ দ্য ইচ স্টেপ, প্রত্যেকটা স্টেপের হাইট কত, 15 সেন্টিমিটার। তাহলে কটা হাইট উঠছে, 50টা হাইট উঠছে, আর একটা করে হাইটের, একটা 50টা সিঁড়ি উঠছে, একটা করে সিঁড়ির হাইট 15 সেন্টিমিটার। তাহলে সে কত সেন্টিমিটার উঠছে, 5 15 75, 750 সেন্টিমিটার সে উঠছে উপরে, তাই না। সেটাই কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে। তো 50 সেন্টিমিটার কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে। এবার দেখো এইখানে সবগুলো
এসআই পুষ দেওয়া আছে, এই কেজি সেকেন্ড এগুলো এসআই পুষ দেওয়া আছে। দেখো এটা সেন্টিমিটার, এটা কিসে আছে? সিজিএসে আছে। তাহলে এটাকে যদি আমরা এসআইতে আনতে চাই কি করব? তো 50 সেন্টিমিটার থেকে যদি আমরা সেটাকে মিটারে নিয়ে যেতে চাই তাহলে কি করব? আমরা 100 দিয়ে ভাগ করে দেবো। সেই যে কিলো হেক্টর ডেকামিটার, সেই তোমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। কি দেখো, কিলো হেক্টর ডেকামিটার ডেসিমি কি আছে? সেন্টি, সেন্টি আছে। দেখো এই সেন্টি থেকে তুমি মিটারে যাচ্ছ, তাহলে কখন যাচ্ছ? দেখো একটা গ্যাপ, একটা গ্যাপ, দুটো গ্যাপ। তাহলে এদিক থেকে যদি তোমার ডান দিক থেকে বাঁ দিকে আসে তাহলে কি হবে? যেটা থাকবে সেটাকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। যদি একটা ঘর যায়, যদি সেন্টি থেকে ডেসিতে যায় তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। আবার যদি সেন্টি থেকে মিটারে যায় তাহলে কত? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাও আমরা 100 দিয়ে ভাগ করেছি। তাহলে করলে কত হয়ে যাবে? 0 কেটে দিলাম। তারপরে কত হলো? এটা যদি এই 10টা যদি উপরে উঠে যায় কত হয়ে যাবে? 7.5 মিটার। তাহলে হাইট হয়ে গেল কত? 7.5 মিটার। এবার দেখো আমরা কি জানি? আমরা জানি পাওয়ার ইকুয়াল টু কি হয়? W/T বা এনার্জি বাই টি, বা এনার্জি যে শক্তির যে পরিবর্তন হয় সেটা বাই সময়। এবার যে পরিমাণ কার্য হয় সেটা কি? সেই বস্তুতে উপস্থিত স্থিতিশক্তির সমান হয়। এবার দেখো আমরা এই সূত্রে ফেলছি। দেখো এটাকে এই সূত্রে যদি ফেলি তাহলে আমরা কি লিখতে পারি? টি ইকুয়াল টু কি লিখতে পারি? mgh/t লিখতে পারি, তাই না? এবার এম এর মান কত? 40। এখানে টির মান কত? টির মান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 নিচে বসিয়ে দিলাম, ইন্টু জি এর মান কত ছিল? জি এর মান আমি ধরে নিচ্ছি 10। জি সমান সমান এখানে লিখে নাও, সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আবার কি আছে? তারপর এই হাইট কত হয়েছে? 7.5 হয়েছে। ঠিক আছে, এই 10 কেটে যাও। আবার এই দেখো 7.5, এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে একটা কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে এই শূন্য কেটে যাও। তাহলে 4×75 কত হয়ে যাবে? 300 হয়ে যাবে। 300 কি হয়ে যাবে? ওয়াট হয়ে যাবে। যেহেতু ক্ষমতা কি হয়ে যাবে? ওয়াট, ডব্লু। দেখো এখানে অনেক কিছু হয়ে গেল। তাহলে এটা আমি আরেকবার তোমাদের বোঝাচ্ছি। দেখো প্রথমে কি করেছি? একটা 50 কেজি এম ভরের একজন লোক, তার ভর কত? 50, তার ভর কত? 40 কেজি। এবার সময় কত লেগেছে? টি সেকেন্ড। এবার সে কি করছে? একটা হাইট উঠছে, 50টা সিঁড়ি উঠছে, একটা সিঁড়ি 15 সেন্টিমিটার হাইট। তাহলে সে কত হাইট উঠছে বা উচ্চতায় উঠছে? সে 700 সেন্টিমিটার উচ্চতায় উঠছে, 750 সেন্টিমিটার। এবার 750কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি সেটা কি হয়ে যাবে? মিটারে হয়ে যাবে, যেহেতু সবগুলো এসআইতে করতে হবে। এবার কি হাইট মানে কত? 7.5 মিটার বেরোলো এটা ক্যালকুলেশন করে। তারপরে জি এর মান কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ধরে নিয়েছি। এবার আমরা কি জানি? টি পাওয়ার মানে কি হচ্ছে? কার্য বাই সময় বা এনার্জি ট্রান্সফার যে রেট হয় বা শক্তির যে পরিবর্তন সেটা বাই সময়। তাহলে ই/টি, তাহলে mgh/t লিখলাম আমি। তাহলে কি লিখতে পারি এখানে? 40 × 10 × 75 লিখলাম, 7.5 লিখেছিলাম। তারপরে এই পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 এই লিখেছি। তারপরে এই সময়ের 10 এখানে লিখেছি। এবার কাটাকুটি করে 3 শর্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরে আরও এইরকম অঙ্ক আছে। এই অঙ্কটা যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, পরের অঙ্কে ঠিক নিশ্চয়ই বুঝতে পারবে। চলো পরের অঙ্কটি করা যাক। পরের অঙ্কটা কি বলছে? ইফ এ বয় কভার ডিস্টেন্স 20 মিটার উইথ এ 600 নিউটন ফোর্স। বলছে একটা 600 নিউটন ফোর্স, তো এফটা বলে দিয়েছে ওখানে 600 নিউটন। তারপরে তার ডিস্টেন্স সরণ কত হচ্ছে? 20 মিটার সরণ হচ্ছে। এইটা সময় লাগছে কত? টাইম লাগছে 4 মিনিট। 4 মিনিট লাগছে। 4 মিনিট মানে কত সেকেন্ড? 4 মিনিট মানে তুমি অঙ্ক করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সবসময় সময়টা কি হবে? সবসময় সেকেন্ডে হয়। দেখো আমি তোমাদের আগে বলেছিলাম টাইম সেকেন্ডে হবে। তাহলে এখানে কত হবে? 4 × 60, তাহলে কত হবে? 240 সেকেন্ড। ঠিক আছে, 240 সেকেন্ড হয়ে গেল। এবার আমরা কি জানি? আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানি? কার্য বাই সময় বা এনার্জি ট্রান্সফার যে রেট হয় সেটা বাই সময়, এটা তো আমরা জানি। এবার দেখো এখানে দেখো, এবার আমি এখানে এটা ফেলছি। কার্য ইকুয়াল টু কি জানি আমরা? বল ইন্টু সরণ জানি আমরা, আর সেটা বাই টি লিখলাম। দেখো এই ডব্লু সমান সমান আমরা কি জানি? এফ ইন্টু ডি না? ডব্লু সমান সমান কি জানি আমরা? বল ইন্টু সরণ, এটা আমরা আগের ভিডিওতে করেছি। ঠিক আছে, তাহলে বল ইন্টু সরণ বাই সময়। তাহলে বল কত বলেছে? 600 লিখে দিলাম। সরণ কত হচ্ছে? 20। আর যেহেতু টাইম কিসে হবে? সেকেন্ডে হবে, তাহলে 240 সেকেন্ড বাই 240। এবার এটা কাটাকুটি করলে কত হবে?
2 12 24, 12 5 60, 50 হয়ে যাবে, তাহলে 50 ওয়াট। অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 89 কি বলছে, এ বয় 50 কেজি মাস। দেখো 50 কেজি মাসের একটা বালক, 50 কেজি ভরের একজন বালক, এম মানে ভর, মাস, সে কি করছে 40টা সিঁড়ি, স্টেয়ার মানে সিঁড়ি, ইন 9 সেকেন্ডে, 9 সেকেন্ড সময়, টাইম লাগছে কত 9 সেকেন্ড। সে কতটা হাইট যাচ্ছে, সে হাইট যাচ্ছে 40টা সিঁড়ি যাচ্ছে, আর এক একটা দেখো হাইট অফ ইচ স্টেয়ার, প্রত্যেকটা সিঁড়ির হাইট কত 15 সেন্টিমিটার, তাহলে 15 সেন্টিমিটার, তাহলে কত হবে 600 সেন্টিমিটার সে উচ্চতা উঠছে। যেহেতু দেখো এগুলো কিসে আছে, এগুলো সব আছে, এগুলো সব আছে দেখো কেজি সেকেন্ড, এগুলো কি এসআই পদ্ধতিতে আছে, তাহলে এটাও এসআই পদ্ধতিতে আনতে হবে। সেন্টিমিটারকে যদি আমি এসআই পদ্ধতিতে আনি সেটা কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে, কত হবে 600/100 মিটার হয়ে যাবে, তাই না, 600/100 মিটার হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 6 মিটার হয়ে যাবে। এবার দেখো এখানে আমি কি বলেছিলাম, পি ইকুয়াল টু কি হয়, কার্য বাই সময় বা এনার্জি ট্রান্সফার যে রেট হয় সেটা বাই সময়। তাহলে দেখো এখানে এটা ফেলবো, তাহলে পি সমান সমান কি হয়, এম এইচ বাই টি, যেহেতু কার্য সমান সমান একটা বস্তুতে সঞ্চিত মোট স্থিতিশক্তির সময়, কারণ এটা স্থির বস্তু, তাহলে কি হবে, এম মানে কত 50, জি মানে কত, জি মানে হচ্ছে 10, জি মানে 10 বলে দিয়েছে ওটা, দেখো এখানে লিখলাম 10/5 সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে, তাহলে জির মান আমি লিখলাম 10, এইচ এর মান কত, কত হাইট উঠছে 6 মিটার হাইট, দেখো এখানে এইচ লিখেছিলাম 6 মিটার, সময় লাগছে কত 9 সেকেন্ড, তাহলে 9 নিচে বসিয়ে দিলাম, এটা কাটাকুটি করলে 3 হয়। এবার কি লিখতে পারি, দেখো কত হচ্ছে উপরে, 5 দোকানে 10, 10 1 2, তাহলে কত হবে 1000/3 হয়ে যাবে, তাহলে করলে কত হবে 33 ওয়াট হয়ে যাবে ডব্লু, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 33.33 ওয়াট। বা তোমরা লিখতে পারো 1000/3 ওয়াট, যেহেতু এরা অ্যান্সারে এটা ভাগ করে দিয়েছে তাহলে তোমরা এটা ভাগ করবে, তাহলে কত হবে 333.3 ওয়াট। কোশ্চেনটা কি বলছে, নেম অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি, বল এবং বেগের গুণফলকে কি বলা হয় ওরা জানতে চেয়েছে। আমরা কি জানি, আমরা জানি পাওয়ার সমান সমান কি হয়, কার্য বাই কি সময়, এটা জানি আমরা। আবার এটাকে আমরা কি লিখতে পারি, কার্য সমান সমান কি লিখতে পারি, বল ইন্টু ত্বরণ বাই সময়, এটা আমরা লিখতে পারি, তাই না, ত্বরণ বাই সময় এটা লিখতে পারি আমরা। তাহলে কি হলো, বলটাকে আমরা এরকম লিখে দিলাম বল, এফ মানে হচ্ছে বল, ঠিক আছে। আর সরণ বাই সময় মানে কি, গতিবেগ, কি হয় গতিবেগ সমান সমান কি হয়, বেগ হয় বাই সময়, তাই না, সরণ বাই সময় হয়, তাহলে এখানে সরণ বাই সময়টাকে জায়গায় আমরা লিখছি গতিবেগ, বেগ। দেখো এখানে এটাই জানতে চাইছে যে বল ও গতিবেগের গুণফলকে কি বলা হয়, বল ও গতিবেগের গুণফলকে বলা হয় পাওয়ার বা ক্ষমতা। দেখো অ্যান্সার কি আছে, সি আছে, ঠিক আছে, পাওয়ার, পাওয়ার হয়ে যাবে, পাওয়ার ইকাল টু, এটা সবসময় তোমরা মনে রাখবে, বল ও বেগের গুণফলকে বলা হয় ক্ষমতা। এবার যদি না তোমরা মনে রাখতে পারো তাহলে এইভাবে বের করে নেবে। 91 কি বলছে, এ 40 কেজি গার্ল কুইকলি ক্লাইম আপ দ্য স্টেয়ার টু 5 মিটার হাইট, কি বলছে একটা মেয়ে ছিল তার ভর কত 40 কেজি, ঠিক আছে, সে কত মিটার হাইটে উঠছে 5 মিটার হাইটে উঠছে, তার সময় লাগছে কত 4 সেকেন্ড, 4 সেকেন্ড, এটা মিটারে আছে। এবার কি বলছে, জি এর মান কত 10 মিটার/সেকেন্ড স্কোয়ার আমরা জানি, যে এবার কি জানতে চাইছে যে হোয়াট উইল বি দ্য পাওয়ার ডেভেলপ বাই দ্য হার্ট, তার দ্বারা যে ক্ষমতা, তার ক্ষমতা বের করতে বলেছে, এখানে তার শক্তি কি হবে, এখানে লিখে নাও ক্ষমতা, ক্ষমতা হবে, ক্ষমতা কি হবে, তাহলে আমরা কি জানি পি ইকুয়াল টু কি হয় ডব্লিউ/টি বা এনার্জি ট্রান্সফার রেট বা শক্তি পরিবর্তন হার ই/টি লিখতে পারি। এবার কার্য সমান সমান আমরা কি জানি, এটা স্থির বস্তু, স্থির বস্তুতে কার্য সমান সমান কি হয়, তাদের সঞ্চিত মোট স্থিতিশক্তির সমান হয়, তাহলে কি হবে এখানে, দেখো পাওয়ার সমান জানি এইচ বাই টি। এবার দেখো এম এর মান কত 40, জি এর মান কত 10, এইচ এর মান কত 5, ওখানে বলে দিয়েছে 5 মিটার হাইট, কত সময় লাগছে 4 সেকেন্ড সময় লাগছে, কত হবে 4 × 10⁻⁴, তাহলে
ওয়াট, 500 ওয়াট হয়ে যাবে। অপশান এ এর অ্যান্সার হয়ে যাবে। 92 কি বলছে, 50 কেজি মাস, একটা বালকের 50 কেজি ভর, সে কি করছে, একটা 45টা সিঁড়ি চড়ছে, একটা করে সিঁড়ি 10 সেকেন্ড করে সময় লাগছে। ইফ দ্য হাইট অফ দ্য ইচ স্টেয়ার ইজ 16 সেন্টিমিটার, প্রত্যেকটা সিঁড়ির দৈর্ঘ্য কত, 16 সেন্টিমিটার। ফাইন দ্য পাওয়ার, পাওয়ার বের করতে বলছে, কত হবে। এখানে শক্তি লেখা আছে, এটা ক্ষমতা, ক্ষমতা নির্ণয় করো। তাহলে কি হবে, দেখো এখানে কি কি বলেছে আগে লিখে নিই। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলেছে, টাইম, টাইম সমান কত বলেছে, 10 সেকেন্ড। তারপর কত হাইট উঠছে, দেখো হাইট কি করে বের করবো, 45টা সিঁড়ি উঠছে, তারপরে একটা করে সিঁড়ির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, তাহলে কত সেন্টিমিটার সে উঠছে, দেখো না তুমি, একটা প্রত্যেকটা সিঁড়ি উঠছো, একটা একটা করে সিঁড়ি যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে 45টা যদি সিঁড়ি হয়, তাহলে তুমি কত অতিক্রম করলে, 45 ইন্টু 16 যত হবে তত, কত হবে, 45 ইন্টু 16 করলে 720 সেন্টিমিটার। কিন্তু এখানে দেখো কেজি সেকেন্ড আছে, এগুলো কি এসআইতে আছে, তাহলে এটাও এসআইতে নিয়ে যেতে হবে। এসআইতে নিয়ে গেলে কি করব আমি, 720/100 করব, তবে এটা মিটারে হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 7.2 মিটার হয়ে যাবে। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি পাওয়ার ইকুয়াল টু W/T বা এনার্জি ট্রান্সফার রেট বা E/T লিখতে পারি। এবার এটাকে আবার কি লিখতে পারি, পি কি লিখতে পারি, mg/T লিখতে পারি। এম মানে কত, 50, মানে কত, আচ্ছা এখানে লেখা হয়নি, জির মান কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জায়গায় লিখে দিলাম 10। এইচ এর মানে কত, কত বেরোলো, 7.2, এটাই তো এইচ না, হাইট 7.2। নিচে টাইম লিখলাম, টাইম কত বলেছে ওরা, 10 সেকেন্ড। 10, এই 10 কেটে গেল, এই যদি পয়েন্টটা তুলে দিই 10 হয়ে যাবে, কেটে গেল। এবার কত হবে, 5 আর 72 পড়ে আছে, তাহলে 5 10 5, দেখো 360 ওয়াট কোথায় আছে, অপশন আছে। এই এককগুলো তোমরা মনে রাখবে, ক্ষমতার একক ওয়াট, তোমরা হয়তো এখানে 360 জুল দিয়ে দিল, তোমরা তোমার তো অ্যান্সার হয়ে গেছে, 360 জুল মেরে দিই, ব্যাস মেরে দিলে, তাহলে ভুল হয়ে চলে আসবে পরীক্ষা খাতায়, ঘরে এসে বলবে যে আমি তো সব অ্যান্সার করেছি, কিন্তু দেখা গেল জিরো। কি করছো, তাই ভালো করে ধ্যান দিয়ে করবে। 93 বলছে দ্য এভারেজ পাওয়ার ইকুয়াল টু কি হয়, তোমাদের আমি লিখেছিলাম যে গড় ক্ষমতা, গড় ক্ষমতা সমান কি হয়, যে মোট কার্য, মোট কার্য বা মোট, মোট কার্য বা মোট যে শক্তি খরচ হয়েছে, মোট শক্তি বাই মোট সময়, তাই তো গড় ক্ষমতা, মোট সময়। তাহলে কি হলো, গড় ক্ষমতা সমান সমান কি হচ্ছে, মোট কার্য বাই বা মোট শক্তি সমান কত বাই মোট সময়, তাই তো গড় ক্ষমতা। গড় ক্ষমতা কি হলো, মোট কার্য বা মোট শক্তি বাই মোট সময়। দেখো এখানে ওটা কোথায় আছে, একের তো হবে না, টোটাল টাইম টেকেন বলেছে, টোটাল ফ্রি এনার্জি বাই টোটাল ইউজ অফ এনার্জি, এটা তো হবে না। কি হয়ে যাবে, টোটাল টাইম টেকেন, এটা তো হবে না সিতে, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। টোটাল ইউজ এনার্জি মানে টোটাল ব্যবহৃত শক্তি বাই টোটাল টাইম, মোট ব্যবহৃত শক্তি বাই মোট সময়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। এখানে যদি এটাও দিত, টোটাল ইউজ ওয়ার্ক, ঠিক আছে, টোটাল কার্য বাই টোটাল সময়, সেটাও হতো। তাহলে বুঝতে পেরেছো। 94 কি বলছে, এইরকম অঙ্ক দেখো তোমরা আগেও করেছো, তাও একবার আমি করে দিচ্ছি। এ বয় অফ 50 কেজি মাস, একটা বালকের ভর 50, ঠিক আছে। এবারে জি এর মান বলে দিয়েছে ওরা কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হাইটটা আমরা জানি না, হাইট বলেছে দেখো 40টা সিঁড়ি উঠছে, 10 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা টিটা লিখে নিই, টি কত বলেছে ওরা, 10 সেকেন্ড লাগছে, 10 সেকেন্ড সময় লাগছে। কি করছে, 40টা সিঁড়ি উঠছে সে, একটা করে সিঁড়ির হাইট 15 সেন্টিমিটার, তাহলে টোটাল কত হাইট উঠছে, 40টা সিঁড়ি উঠছে, এক একটা সিঁড়ি 15 সেন্টিমিটার, তাহলে সে কোথায় কত উঠছে, 4 15 60 600 উঠছে। দেখো এটা 600 সেন্টিমিটার হয়েছে, যেহেতু সবগুলো দেখো এটা কেজি, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সেকেন্ড আছে, তাহলে এসআই পুঁজতে আছে, এটাকে আমাকে এসআই পুঁজতে নিয়ে যেতে হবে। হাইট সমান বাই 100 হবে 6 মিটার, তাহলে 6 মিটার, 6 মিটার হয়ে গেল না। এবার দেখো আমরা কি জানি, পাওয়ার ইকুয়াল টু কি হয়, কার্য বাই সময় বা এনার্জি ট্রান্সফার যে রেট হয় সেটাকে বলা হয়, বা আর ইকুয়াল টু এম জি বাই টি, তাহলে এম মানে কত, 50 10 এই বাই
দেখো 300 ওয়াট কোথায় আছে, অপশন সিতে আছে। 95-এ কি বলছে, এ বয়, দেখো সেই একই অঙ্ক 95। 95টা করে তোমরা অ্যান্সার কত হয় কমেন্টে অবশ্যই জানাবে। 95-এর অঙ্কটা আমরা তোমার জন্য ছেড়ে দিলাম, তোমরা অঙ্কটা করো, করে কত অ্যান্সার হয় আমাদেরকে জানাবে কমেন্টে। আর যদি এটা কেউ না করতে পারো, আমি তোমাদের পরের ভিডিওতে আবার এটা করে দেবো। 96 কি বলছে, ইফ এ গার্ল ওয়েট 40 নিউটন, একটা মেয়ে ছিল তার ভার ডব্লু বা এফ, সেটাই তো বল, যেটাই ভার সেটাই তো বলের সমান, তাহলে ভার সমান, আর কি বলছে সময় লাগছে কত সেকেন্ড, তারপর কি লাগছে তার ক্ষমতা বলে দিচ্ছে 160 ওয়াট, তাহলে বলছে দেন এট হুইচ হাইট উইল বি রিচ, এ কত উচ্চতায় পৌঁছেছে। আমরা কি জানি, আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানি, ডব্লু বাই টি, তাই না? এবার ডব্লু সমান সমান কি জানি, বল ইন্টু সরণ বাই সময়, তাহলে ডব্লুর জায়গায় আমরা কি লিখলাম, এইটা লিখলাম বল ইন্টু সরণ। এবার দেখো পাওয়ার, এটা সমান সমান পাওয়ার, এবার পাওয়ারের মান বলে দিয়েছে কত 160, তাহলে পির জায়গায় আমি 160 বসিয়ে দিলাম। এফ এর মান জানি আমরা কত 40, ডির মান জানি না, ডি রেখে দিলাম, আর টির মান কত 20 বসিয়ে দিলাম, তাহলে কত হলো 20, আর এই কেটে দিলে 2 40, এই 2 এর সাথে এই 160 কেটে দিলে 2 80 160, টি সমান কত হলো আমার 80 হয়ে গেল। দেখো ডি মানে কি ডিস্টেন্স, তাহলে 80 মিটার হবে, তাহলে 80 মিটার লেখা আছে, 80 মিটার। 97 কি বলছে, সেই একই অঙ্ক, দেখো এ বয় 50 কেজি মাস ক্লাইম 44 স্টেয়ার্স 10 সেকেন্ড। ঠিক আছে, এই অঙ্কটা আরেকবার করে দিচ্ছি, এরও ক্ষমতা বের করতে বলেছে। এই অঙ্ক তোমরা আগেও করেছো, তাও আমি একবার বের করে দিচ্ছি। কি বলছে, মাস সমান সমান বলে দিয়েছে 50 কেজি, ঠিক আছে, তারপর টাইম বলে দিয়েছে কত 10 সেকেন্ড, জি এর মান বলে দিয়েছে কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে বলে দেয়নি, জি এর মানটা তোমরা ধরে নেবে 10 মিটার পার সেকেন্ড। হাইটটা কত বলেছে, 44টা সিঁড়ি উঠছে, এক একটা হাইটের কত 15 সেন্টিমিটার, এটা করলে কত হবে 660 সেন্টিমিটার। এটা তো আবার মিটারে নিয়ে যেতে হবে, যেহেতু সবগুলো এসআইতে আছে, তাহলে কত হবে 660 বাই 100, তো হয়ে যাবে এইচ 6 মিটার। ঠিক আছে, এবার আমরা কি জানি, পাওয়ার সমান কি হয় ডব্লু বাই টি বা এনার্জি ট্রান্সফার রেট বাই টি লিখতে পারি। এবার তাহলে পি সমান হবে বাই টি লিখতে পারি। এম এর মান কত বলেছে 10, এইচ এর মান কত বেরোলো 6.6 বেরোলো, টির মান কত বলেছে 10, আর এই পয়েন্ট যদি তুলে দিই কত হয়ে যাবে 10, তো দিয়ে কত হলো 5,600 হয় 3 ওয়াট। যদি তোমার পাওয়ার বের করতে বলেছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশন। দেখো 98-এ সেই একই কোশ্চেন বলছে কি, এম সমান সমান 50 কেজি। দেখো এই অঙ্কটা আর পড়ছি না, তোমরা পড়ে একবার দেখে নেবে, এটাই সেই একই অঙ্ক বলেছে। তারপরে টি সমান সমান কত বলেছে 10 সেকেন্ড, তারপর কি বলেছে, জি এর মান জানি আমরা কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হাইটটা কত বলেছে জানি না, 43টা সিঁড়ি উঠছে, এক একটা সিঁড়ির হাইট 15 সেন্টিমিটার, 43 ইন্টু 15, 43 ইন্টু 15 করলে কত হবে 645 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই কত হবে 6 মিটার হয়ে যাবে, তাই না? এবার দেখো 6.45 মিটার। এবার আমরা কি জানি, পাওয়ার ইকুয়াল টু কি হয় ডব্লু বাই টি হয়, বা এনার্জি ট্রান্সফার রেট ই বাই টি লিখতে পারি। তাহলে পি সমান সমান কত হবে এম জি এইচ বাই টি। এগুলো কেন হচ্ছে তোমরা আগের ভিডিওতে, আগের স্লাইডগুলোতে দেখেছো, আগের কোশ্চেনগুলোতে, তাই আমি আর ডিসক্রিপশন করছি না। তাহলে এম এর মান কত হলো এখানে 50 হলো, জি এর মান কত হলো 10 হলো, এইচ এর মান কত হলো 6.45 হলো, আর নিচের টি এর মান কত হলো 10 হলো। তাহলে এই 10 কেটে গেল, যদি তুলে দিই তাহলে কত হয়ে যাবে, নিচে 100 হয়ে যাবে, পয়েন্ট যদি আমি তুলে দিই, এই 50 দুকানে 100 হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে কত 645 বাই 2। এটাকে যদি আমি ভাগ করি কত হবে 3 2 6, দোকানে 4, 2 দোকানে 4, 2 5 10, এত ওয়াট। তাহলে কত হচ্ছে 322.5 ওয়াট, 22 পয়েন্ট, অপশন সি। দেখো অপশন সিতে অ্যান্সার আছে। দেখো 99 কি বলছে, এ মোর পাওয়ারফুল ইঞ্জিন ক্যান ডু মোর ওয়ার্ক ইজ লেস লাইক অ্যান এরোপ্লেন, travel more distance is compared to car is less time. So aeroplane is more powerful than a car. It is an example of which of the following.
বলছে একটি আরো ক্ষমতাশালী ইঞ্জিন কম সময়ে বেশি কাজ করতে পারে। যেমন একটা বিমান কম সময়ে একটা গাড়ির তুলনায় বেশি দূরত্ব অতিক্রম করে, তাই গাড়ির চেয়ে বিমানের বেশি ক্ষমতাশীল। এটা নিচের কোনটির উদাহরণ? দেখো ক্ষমতা, তাহলে দেখো না ক্ষমতাশীল বলেছে, এ ওর থেকে ক্ষমতা বেশি, ও এর থেকে ক্ষমতা বেশি, তাহলে কিসের উদাহরণ হবে? ক্ষমতার উদাহরণ হবে। অপশন 100 কি বলছে? 100 বলছে হোয়াট উইল বি দ্য এভারেজ পাওয়ার রিকোয়ার্ড লিফট অফ দ্য অবজেক্ট 80 কেজি এ হাইট অফ 40 মিটার ইন 50 সেকেন্ড। গড় ক্ষমতা কত হবে? আমরা কি জানি গড় ক্ষমতা, গড় ক্ষমতা সমান সমান আমরা কি জানি? মোট কার্য বাই মোট সময়, কার্য বাই মোট সময়, তাই না? কার্য সমান সমান এনার্জি আমরা জানি, কার্য সমান সমান এনার্জি মানে কি? কার্য বলতে সেটাকেই বোঝায় যে একটা বস্তুর মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে তাই ওই স্থির বস্তুর কার্য হয়ে যায়। তাহলে এখানে কত হবে? এম জি বাই টি লিখতে পারি আমরা। তাহলে এখানে দেখো এম এর মান কত দিয়েছে? 80 কেজি, ঠিক আছে। জি বলে দিয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি বলে দিয়েছে? আর এইচ বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে 40 মিটার যাচ্ছে, ঠিক আছে। আর সময় লেগেছে কত? আর দিয়েছে সেকেন্ড। তাহলে এখানে এই সূত্রে বসিয়ে দিই এম জি এইচ বাই টি। এম এর ভর কত? এর মান কত? 10। এইচ এর মান কত? আর টি এর মান কত? বসিয়ে দিলাম। তো এটা কত হলো? 5 8 64 30 ওয়াট আছে। দেখো এখানে 640 ওয়াট নেই, তাহলে কি আছে? 640 জুল পার সেকেন্ড আছে। দেখো জুল পার সেকেন্ড। আমি কি বলেছিলাম? পাওয়ার পাওয়ার সমান কি হয়? কার্য বাই সময়, তাই না? তাহলে কি লিখতে পারি? যে 1 ওয়াট সমান কি লিখতে পারি আমরা? ওয়াট সমান লিখতে পারি 1 জুল বাই, সেটাই তো। ওখানে এটা নেই, ওয়াট নেই, লেখা নেই, 1 ওয়াট লেখা নেই, ওখানে লেখা আছে 1 জুল পার সেকেন্ড, সেটাই দেবো সেকেন্ড। তাহলে বুঝতে পেরেছো? 101 কি বলছে? এ পার্সন ডাস 1000 জুল ওয়ার্ক ইন 2 সেকেন্ডে। তাহলে তার এনার্জি স্পেন্ড কত হবে? এই যে ক্ষমতাটা ব্যয় করছে সেটা কত হবে? আমরা কি জানি? পাওয়ার পি ইকুয়াল টু কি হয়? ডব্লিউ বাই টি হয়, তাই তো। তাহলে এখানে লিখলাম পি সমান সমান কি হলো? 1000 জুল। 1000 জুল কার্য লিখে দিলাম 1000 জুল। আর নিচে কি লিখলাম? 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কত? এটা কত হবে? 2 5 10, তাহলে 500 জুল পার সেকেন্ড হয়ে যাচ্ছে। পি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে কত? ওয়াট, হ্যাঁ। কি অ্যান্সার হয়ে যাবে? অপশন সি অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো এখানে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রিক পাওয়ার ফর্মুলা, যে বৈদ্যুতিক ক্ষমতার যে ফর্মুলাগুলো আছে, ক্ষমতার যে ফর্মুলাগুলো আছে সেগুলো কোনটা কোনটা? দেখো এখানে সবগুলো অ্যান্সার হবে। পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটাও পাওয়ারের ফর্মুলা। আবার কি হবে? আবার কি লিখতে পারি? ভিআই লিখতে পারি, পি ইকুয়াল টু ভিআই। আবার লিখতে পারি কি? ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটাও লিখতে পারি, ঠিক আছে। এগুলো সব ক্ষমতার ফর্মুলা। এগুলো যখন আমরা ইলেকট্রিক্যাল অঙ্ক করব তখন এই ফর্মুলাগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, কেন হচ্ছে কি হচ্ছে তখন বুঝতে পারবে আরও। তাহলে তোমরা এখন এইগুলো জেনে যাও যে এইগুলো হয়, পাওয়ারের এই 3টে ফর্মুলা হয়। যখন আমরা ইলেকট্রিক্যালের অঙ্ক করব তখন বিস্তারিতভাবে তোমাদের জানিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করবেন, যাতে এই গরিব ছেলেটার কাছে ভিডিওটি পৌঁছায় যে কিনা টাকার অভাবে পড়তে পারে না, কিন্তু রেলওয়ে টেকনিশিয়ান, জেই বা এএলপির জন্য প্রিপারেশান নিচ্ছে। আমার ভিডিওটি সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইউটিউবে পাবে। এই পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কমেন্টে পিন করা আছে, সেখান থেকে গিয়ে দেখতে পারো, বা আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো।